হ্যালো বন্ধুরা, কিভাবে আপনাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়াবেন আজকে আমি আমার ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা পেজ ওপেন করেন কিন্তু ভিডিও পোস্ট করেন পেজের মধ্যে, কিন্তু আপনার ভিডিওর বা পেজের রিচ বাড়তেছে না বা ফলোয়ার বাড়তেছে না, এঙ্গেজমেন্ট বাড়তেছে না। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি পেজের রিচ বাড়াতে হয়, এঙ্গেজমেন্ট বাড়াতে হয়, তারপর ফলোয়ার বাড়াতে হয়। আপনারা দেখে নেবেন। তারপর আমি বলবো আপনারা আমার প্রতিটা ভিডিওই দেখেন, দেখার পর আপনারা একটু শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার যদি করেন তাহলে ভাববো আমার এই ভিডিওগুলো দেওয়া সার্থক। আমি ভাবি আপনারা যাতে পেজ থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন আমার মতো। আমি শুধু একা ইনকাম করা দেন এটা কিন্তু সার্থকতা না। আমার ভিডিওটা দেখার পর যদি আপনারা পেজ থেকে যদি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আমার সার্থকতা। তাহলে দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে একটি পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়াবেন। চলুন। আপনারা প্রথমেই চলে আসবেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসার পর আপনারা প্রথমেই চলে যাবেন আপনারা ফেসবুক প্রোফাইল ড্যাশবোর্ডের মধ্যে। এখান থেকে চলে আসবেন, তারপর প্রোফাইল ড্যাশবোর্ডের মধ্যে আমি চলে আসলাম। আসার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন স্টার চিহ্ন একটা আইকন রয়েছে। এই আইকনের মধ্যে লেখা রয়েছে নট ইয়েট রেটেড। এই অপশনটি আপনারা কি করবেন, আপনাদের কাছের ভাই, ব্রাদার্স বা বন্ধু বান্ধব যারাই আছে তাদের ফেসবুক আইডি থেকে এখানে গিয়ে আপনারা রিভিউ দিয়ে দিবেন বা ওদেরকে বলবেন যাতে আপনার পেজের একটা রিভিউ তারা ফেসবুক থেকে দেয়। তাহলে দেখবেন তারা যদি এখানে রিভিউ দেয় তাহলে তাদের যে ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তাদের কাছে যদি নোটিফিকেশন যায় তাহলে তারাও ক্লিক করবে, তার ফ্রেন্ড ফলোয়ারের কাছে নোটিফিকেশন গেলে তারা আবার আপনার পেজের মধ্যে নক করবে। তাহলে আপনার পেজের মধ্যে যদি 100 জনের কাছে যদি এই নোটিফিকেশন যায় আর 100 জনের মধ্যে যদি 10 জন আপনার পেজটার মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু আপনার পেজের রিচ অনেক বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যাবে। এখান থেকে আপনার কিছু ফলোয়ারও চলে আসবে। তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে রিভিউটা দিবে আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড ফলোয়ার্সরা বা আপনার ভাই ব্রাদার্সরা। তাহলে চলুন আমি আমার অন্য একটি ফেসবুক আইডি থেকে এখন ফেসবুক আইডিতে চলে যাব। আমি লাইট থেকে যাব, এখন ফেসবুক লাইট রয়েছে আমার, এখানে একটি আমার আইডি রয়েছে। এখান থেকে আমি কি করব, আমি সার্চ বক্সে যাব। সার্চ বক্সে যাওয়ার পর আমি এখান থেকে আমার ফেসবুক পেজের নামটি লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমার ফেসবুক পেজটা রয়েছে। এখান থেকে আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট রেটেড একটি অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু অলরেডি একটা রিভিউ রয়েছে। আমি আমার এই ফেসবুক আইডি থেকে আরেকটা রিভিউ দেবো আমার পেজের মধ্যে। এখন কি করব, এখানে আমি একটা লাইক দিলাম, তারপর এখানে ইয়েস একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা কমেন্ট করবেন, রিভিউ কমেন্ট করবেন। লিখবো আমি, ভাই আপনি খুব ভালো মানের ভিডিও তৈরি করেন। অবশ্যই কমেন্টটা 25 ওয়ার্ডের উপরে হতে হবে। 25 ওয়ার্ডের নিচে হলে কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন না। তারপর এখান থেকে দেখতে পাবেন একটি শেয়ার অপশন রয়েছে, আপনি শেয়ার করে দিবেন। শেয়ার করে দেওয়ার পর আমার কিন্তু একটি রিভিউ চলে গেছে। আমার যে পেজের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পেজে কিন্তু একটি রিভিউ চলে গেছে। সেই সাথে কিন্তু আমার যে ফেসবুক আইডির ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তাদের কাছেও কিন্তু একটি নোটিফিকেশন চলে গেছে। সেই নোটিফিকেশনের মধ্যে তারা যদি একবার করে ক্লিক করে 100 জনের কাছে যায়, 100 জন যদি ফ্রেন্ড ফলোয়ার যদি থাকে তাদের কাছে যদি নোটিফিকেশনটা যায়, তারা 100 জনের মধ্যে কিন্তু 10 জন আপনার পেজের মধ্যে নক করবে, অবশ্যই নক করবে আমার কাছে মনে হয়। আর এই 10 জনের মধ্যে 1-2 জন কিন্তু আপনার পেজের মধ্যে ফলো করবে। আর এভাবে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট, তারপর ফলোয়ার আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর এই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।